আরে শুনছো, আমি তোমাদের সবাইকে ইনভিটেশন দিতে এসেছি। কিসের জন্য? আমি তোমাদের আমার বার্থডে ইনভিটেশন দিতে এসেছি। কাল আমার বার্থডে পার্টি আছে। আরে আমি ভদ্র সৎ লোক হতে চাই। আরে আমাদের একদম বোকা বানাতে এসো না চন্দ্রডন। কাক যত সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করুক না কেন, কখনোই সে হাঁস হতে পারে না। তুমি চোর আছো আর চোরই থাকবে। কি করছো? গরিব লোককে ভালো হওয়ার সুযোগ তো দেওয়াই উচিত, কারণ আইনও দেয় আমাদের জনের পার্টিতে যাওয়া উচিত। ঠিক আছে জন, যেমন তুমি বলছো, কিন্তু জন লক্ষ্য রেখো, পার্টিতে আর যা কিছু থাকুক বা না থাকুক, কিন্তু যেন সিঙ্গারা টই টুম্বুর থাকে। ওকে, থাকবে, অবশ্যই থাকবে। সিঙ্গারা ঠেলা লাগিয়ে দেবো আমি। এবার আমি চলি, আর অনেক লোকেদের ইনভিটেশন দিতে হবে। মোটু, আমার তো কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে, সতর্ক থেকো মোটু। এবার যাও, এই রেড গ্লাসটা মোটুকে দিও। এটাতে এমন একটা ওষুধ মেশানো আছে যেটা খেলে মোটুর খুব বেশি রাগ হতে শুরু হবে, আর ও সবাইকে মারা শুরু করে দেবে, আর সবাই মিলে ওকে মারবো। আর আমরা দূর থেকে এই অপূর্ব দৃশ্য দেখবো, খুব মজা আসবে। বাহ, কি দারুণ প্ল্যান। আরে কেক কাটার আগে সবাইকে একটু সফট ড্রিঙ্ক তো দাও তোমরা, তারপর কেক কাটবো। নাম্বার ওয়ান, সবাইকে একটু সফট ড্রিঙ্ক দিয়ে দাও। মোটু লক্ষ্য রাখবে যে সফট ড্রিঙ্কের গ্লাস আমাদের দেওয়া হবে সেটাতে কিছু মেশানো থাকতে পারে। মোটু বাবু, এই নিন আপনার রেড গ্লাস, মানে আপনার সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস। বার্থডে বয়কেও তো কেউ সফট ড্রিঙ্ক দাও, আমরা আগে কিভাবে খাবো? জন, আগে তুমি খাও। এটা কিভাবে সম্ভব? তোমরা তো আমার অতিথি, আগে তোমরা খাও। আরে সেটা আগে কিভাবে হতে পারে? বার্থডেটা তোমার না, আগে তুমি খাও, তারপর আমরা খাবো। হ্যাঁ, আমরা পরে খেয়ে নেবো। ফেসে গেলাম রে। তুমি হাত উঠিয়েছ, আমি তোমাকে ছাড়বো না। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আরে মারছো কেন, ছেড়ে দাও। আজ আমার জন্মদিন, বললাম তো। অন্তত আজ তো আমাকে মেরো না, রেহাই দাও, ছুটি দাও। আমাদের বসকে ছেড়ে দাও। এবার তো ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে? মানে কিছু না, আসলে বস সকাল থেকে অদ্ভুত আচরণ করছে। মানে মনে হচ্ছে যেন রাগের জ্বর উঠছে। হঠাৎ রাগ হচ্ছে, আবার আমাদের মারতে শুরু করছে। সরি বন্ধুরা, জানি না আমার কেন রাগ ধরলো, কিন্তু আমি একদম ঠিক আছি। লেটস এনজয় মাই বার্থডে, ওকে?
দেখলে মতো ওই ড্রিঙ্কটা তোমার জন্য ছিল, যাতে তুমি রেগে গিয়ে সবাইকে মারো আর সবাই মিলে তোমাকে মারে। এবার সতর্ক থেকো মতো। লেটস এনজয় দি পার্টি। আমি তোমাদের জন্য একটা জাদুকরকে আয়োজন করেছি। জাদুকরকে ডাকো। বন্ধুরা, সিট শক্ত করে ধরে বসুন। এই জাদু আপনারা আগে কখনো দেখেননি। কি সুন্দর জাদু! তো আমি বলছিলাম যে এইরকম জাদু আপনারা আগে দেখে থাকবেন, কিন্তু এটা একটা নতুন শো, তাই নতুন জাদু দেখাই। আমি একটা মানুষকে উধাও করে দেখাবো, তাই আপনাদের মধ্যে থেকে কোনো বাহাদুর মানুষ কাছে আসুন। আপনার মুখ দেখেই তো বাহাদুর মনে হচ্ছে। হ্যাঁ, আসুন আসুন। মোটো সাবধান। তাহলে বলুন বন্ধুরা, যে মোটু মশাই কোন বাক্সে আছেন? আরে ভাই, মোটু মশাই কোথায় গেলেন? উনি তো এই বাক্সেও নেই। আমি এখানে আছি। জানি না কিভাবে আমি যেন বাক্স থেকে বাইরে বেরিয়ে আসলাম। আপনি তো মহান জাদুকর। বস কোথায় গেল? আমাদের বস? আমার খেলা দেখানো শেষ, আমি চললাম। বাই। আজ তো জন বার্থডে বয়, হয়তো আমাদের জন্য কোনো মিষ্টি আনতে গেছে। এই যাও এখান থেকে, পার্টি এখনো শেষ হয়নি। এই ভিখারিগুলো যেখানে পার্টি চলছে দেখে সেখানেই চলে আসে। এই যাও ভাগো। আরে চুপ কর, বলে যাচ্ছে বলে যাচ্ছে। ও জন, আমার ভাই, আমার বন্ধু, শুকনো পাপড়ে দিব্যি খেয়ে বলছি গো, এ কি অবস্থা করেছো নিজের তুমি? কি হয়েছে কি? কি আর বলি বলো, অন্য কারোর যাওয়ার কথা ছিল আর চলে গেছিলাম আমি। এই সব কিছুই আমার শত্রুদের কাজ। আমার তো পুরো ভাগ্যই ব্যাড লাগ, পুরো ব্যাড লাগে খারাপ। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। বাদ এসব। আমি তোমাদের ডেকে আনলাম আর এখন কেক খাওয়ালাম না। আপনারা সবাই এখানে বসুন, আমি সবাইকে কেক দিচ্ছি। আপনি এখানে বসুন, হ্যাঁ তোমরা ওখানে বসো। আর মোটুজি, আপনি প্লিজ এই চেয়ারে বসুন, এই চেয়ারে, কারণ আপনি এই ফুরফুরি নগরের সব থেকে সম্মানিত ব্যক্তি। মোটো স্পেশাল চেয়ার, একটু সতর্ক হয়ে। তাহলে আপনারা সবাই বসে পড়ুন, আমি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। আরে জন, এই সব তো ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো যে তোমার কত নম্বর বার্থডে এটা, মানে কোন ইয়ার বলছি। আরে আগে তুমি বসে তো পড়ো। আরে তুমি তো বললেই না যে তোমার বার্থডে কোন ইয়ারে। বলছি, আর ধৈর্য ধরো, আগে বসো তো প্লিজ। আরে জন, এটাতে বলো যে কেক কোন ফ্লেভারের। আরে বাবা, খাওয়ার পরে কথা জানতে পেরে যাবে তুমি। একটু পেশেন্স রাখো আর বসে পড়ো। কিন্তু আমার চকোলেট ফ্লেভার পছন্দ নয় জন। কিন্তু তুমি এটা বলো যে তুমি বসছো না কেন?
বক্সের দাদা আমরা বসকে তালা এখানে কি করবো আমাদেরকেও প্লিজ আরে এখনই নাও, তোমাদের এখনই করে দিচ্ছি বিনা টিকিটে হাওয়াই যাত্রা। এই নাও। মোটু পাতলুর সঙ্গে টক্কর দেওয়া কঠিন নয়, অসম্ভব। আমি তো বলি এখানেই থেকে যাই, নিচে গিয়ে আর কোনো লাভ নেই।